প্রিয় দর্শক, এই সেই বাড়ি গত ৩১শে মে রাত আনুমানিক ৭টা থেকে ৭:৩০টায় মৃত নূরজাহান বেগমের মরদেহের গোসলের জন্য যে দুই নারীকে ডাকা হয়েছিল, সেই আজ শুনবো এই দুই নারী প্রথম কি দেখেছিল। এখন শুনবো তাদের মুখ থেকে কি হয়েছিল সেই রাতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আমরা জানতে পেলাম গত ৩১শে মে রাত আনুমানিক ৭টা ৭:৩০টার দিকে এই বাড়ি মৃত নূরজাহান বেগমের গোসলের উদ্দেশ্যে আপনারা এসেছিলেন। এসে আপনারা কি দেখতে পেলেন? আসলে আমরা দুজন হচ্ছে এই এলাকার যে মসজিদ আছে, মুদ্দার গোসল করানো হয়, সেখান থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়। আপার কাছে ফোন যায়। ফোন দিয়ে আমার কাছে ফোন যায় মাগরিবের আগেই গেছিল। তখন আমি বললাম যে আমরা নামাজ পড়ে আসি। তখন নামাজ পড়ে আমরা দুজনেই চলে আসি এখানে। তো ওখানে চলে আসি মসজিদে। তো আমরা সবকিছু রেডি করি। তো আমরা চিন্তা করলাম যে ঈদের সময় হয়তোবা মানুষ কম। তাছাড়া মহিলা মানুষ, পুরুষ মানুষের তো ধরাটা ঠিক না। এজন্য সম্ভবত আমাদেরকে ডাকছে। এই চিন্তা করে তখন আমরাও চলে আসি। তখন ভাই বলল ৪ তলায়। তখন আমরা উপরে উঠি। উঠে যখন ওই ফ্ল্যাটের দরজার কাছে যাই, তখনই আমাদের দুজনেরই মানে মাথার কাজ করতেছিল না যে আমি শুধু বারবার বলতেছিলাম, উনার মেয়ে যে ছিল আপনারা সবাই দেখছেন অনলাইনে, উনি বলল যে, "এদিকে আসেন, এদিকে আসেন।" পরে ভিতরের রুমে যেয়ে দেখি যে ওই মুদ্রার ওই জায়গায়। তো আমরা দুজনেই তখন মানে ওইটা দেখে প্রথমত আসলে আমরা ঘাবড়ায়া যাই যে এরকম তো আসলে আমরা কখনো দেখি নাই, এরকম পচা গলা। তার তো সম্পূর্ণ শরীরটাই পচা ছিল। পরে আমাদেরকে বলে যে, "আপনার ব্যবস্থা করেন, আপনারা নামান।" তো আমি এক পর্যায়ে বলতেছিলাম আমি আর আপা যে, "আপা কি করব?" হ্যাঁ, এরকম আবার কাপড়টা উঠায় দেখলাম যে এমন পোকা, শরীরের ভিতরে এমন পোকা, এমন অবস্থা, টয়লেট কবে করছে তার বলতে পারবো না, শুকায়ে গেছে। কিন্তু আমি তখন আবার ওই অবস্থা দেখে বললাম যে আমরা নামাতে পারবো না, আপনারা অ্যাম্বুলেন্স ফোন দেন। অ্যাম্বুলেন্স ফোন দেন, ওই টলি নিয়ে আসবে, টলি দিয়ে নামাই দিলে আমরা গোসল করতে পারবো, নাহলে আমরা হাত দিতে পারবো না। হ্যাঁ, তারপরে উনার মেয়েকে তো উনার মেয়ে দৌড়ে মানে উনার মেয়ে ছিল উনি, আমরা এই কথা বলার পরে উনি দৌড়ে আবার নিচে আসলো। সম্ভবত উনার ভাইয়ের সাথে কথা বলার জন্য অ্যাম্বুলেন্সের ব্যাপারে। তো ওই সময় আমি আবার আপাকে বললাম যে, "আপা এই যে অবস্থাটা, আ এই অবস্থাটা আমরা তো কিছু করতে পারবো না। আর একটু সন্দেহ লাগছে আমার কাছে।" তো আমার হাসব্যান্ড আবার দৈনিক নতুন সময়ের পত্রিকার একজন সাংবাদিক মাহবুব আলম। তো আমি আপাকে বলি যে, "আপা তাহলে আমি আমার হাসব্যান্ডকে ফোন দেই।" ও একবার বললাম যে, "হ্যাঁ, তাড়াতাড়ি ভাইয়াকে ফোন দেন, ভাইয়া আসুক, ভাইয়া আসলে এর একটা ব্যবস্থা হবে।" ব্যবস্থা হবে। হ্যাঁ? তখনই উনি যখন নিচে আসে উনার ভাইকে ডাকার জন্য, তখন আমি আমার হাসব্যান্ড মাহবুব আলমকে আমি ফোন দেই যে, "তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এখানে একটু আসো।" পরে এই কথা ফোন দেওয়ার পরে উনার বোনও যায় আর মানে উনার মেয়ে এবং উনার ছেলে দুজনেই যায়। যাওয়ার পরে আমাদেরকে বলতে থাকে যে, "আপনারা নামানোর ব্যবস্থা করেন।" পরে আমি বলি, জোর আমাদেরকে খুব জোর করছে, "তাড়াতাড়ি নামান, নামান, ব্যস্ত নামান, তাড়াতাড়ি নামান। আপনারা পারবেন, আপনারা হাত দেন, আপনারা ধরেন।" ওনার যে তারপরে আমরা এভাবে রিকোয়েস্ট করলাম, ওনাকে যদি নামানো হয় কিন্তু মাংস খসে, খসে নিচে পড়ে। এভাবেও রিকোয়েস্ট করা হইছে ওনাদের। হ্যাঁ? পরে উনার মেয়েকে বললাম, "তাহলে আপনি এক কাজ করেন, আমাকে একটা চাদর দেন।" তারা দুজনে কি আপন ছেলে মেয়ে ছিল? হ্যাঁ, আপন ছেলে-মেয়ে ছিল। তারপরেও তো সরানোর জন্য বারবার আপনাদের চাপ দিচ্ছে। জি। এবং পরে আমি বললাম যে, "একটা চাদর দেন।" তার মেয়ে বলতেছে, "চাদর নাই, চাদর নাই।" চাচ্ছিল। চাচ্ছিল না। পরে আমি বলেছি, "যদি আপনার চাদর না দেন তাহলে আমরা না।" এরকম ফোর্স করি। তারপরে সে ওই রুমে একটা আলমারি ছিল, এখান থেকে একটা চাদর, যে চাদরটা আপনারা লাশের গায়ে দেখছেন, ওইটা আমাদের কাছে দেয়। তারপরে আমরা বলি চাদর দিয়ে না হয় ওনাকে ঢাকলাম। কিন্তু আমরা তাকে কিসের উপরে নিবো? পরে উনার ছেলে আবার নিচে আসে। নিচে এসে পুলিশের গাড়ি থাকে। পুলিশের যে একটা ব্যাগ, ওই ব্যাগটা আমাদেরকে নিয়ে দেয়। হ্যাঁ? তখন ওই ব্যাগটা আমরা দুজনেই ব্যাগটা নিচে খাটের পাশে রেখে আপা মাথার সাইড ধরে, আমি পায়ের সাইড ধরি। ধরে আমরা ওই ব্যাগে উঠাই। ব্যাগে উঠাই, তারপরে যে চাদরটা আমাদেরকে দিছে, ওই চাদরটা দিয়ে ওনাকে ঢাকি। আর ওনার শরীর সম্পূর্ণ শক্ত ছিল। পা-টা এরকম বাঁকা হয়েছিল, শক্ত হয়েছিল। ওটাকে আমরা ওই জায়গায় সুন্দর করে ঢাকি। ঢাকার পরে তার মেয়ে এবং তার যে ছেলে ছিল, তার নাতিও ছিল। বলছে, "আমরা তো দুজনে এক হব না। আ আপনারা আমাদের সাথে ধরেন।" তারপর তার নাতি, তার ছেলে আর আমরা দুজন। এই ৪ জন মিলে ওনাকে ধরে আমরা এই নিচে গ্যারেজে খাটিয়ার উপরে রাখি। রাখার পরেই যে আমার স্বামীকে আমি ফোন দিচ্ছি আসার জন্য, তখন উনি আসেন। আসার পরে আমি তাকে বলি, "এখানে দাঁড়ানোর দরকার নাই। তুমি উপরে যেয়ে দেখো, দেখলেই তুমি পরিস্থিতি সম্পূর্ণ বুঝতে পারবা।" তারপরে উনি, আপনারা যে অনলাইনে ভিডিওটা দেখছেন বা যে তার মেয়েকে যে প্রশ্ন করছে, উনি আমার হাসব্যান্ড, উনি ১ম ভিডিও করে এবং উনি ওনার ওই ভিডিওই যোগাযোগ মাধ্যমে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে
প্রচার হয়। সবকিছু ভাইয়াই প্রথম এখানে বের করে, আর এখানে কোনো সাংবাদিক কেউই ছিল না ভাইয়া ছাড়া। পরে প্রথমে ডাকা হয়, পরে আমি উপরে গেল, পরে উনি ওই যখন উপর থেকে সমস্ত ভিডিও করে নিচে আসে, আসার পরে নিচে যে মাথার সাইডটা উন্নত সম্পূর্ণ শরীর পোকায় ভরা ছিল। তো আমরা যেহেতু মহিলা মানুষ, শক্ত ওনাকে দেখানো সম্ভব না, আমরা শুধু এই কানের এই পাশ, চোখের এই পাশ থেকে সম্পূর্ণ তার পোকা ছিল, পোকা চোখের এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বেরোচ্ছে, এরকম একটা ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন, ওইটাও আমার হাজবেন্ড করে। তারপরে বাহিরে এর মধ্যে পুলিশ থাকে এবং তার ছেলে নাতি, আর এক পর্যায়ে সাংবাদিকের উপরে এবং পুলিশের সাথে খুব ভালো একটা তর্ক হয়, খুব মানে বাকবিতণ্ডা হয়। তখন আমার হাজবেন্ড আমাকে বলে, তোমাদের এখানে আর কোনো কাজ নাই, লাশ পুলিশ নিয়ে যাবে, তোমরা চলে যাও। তারপরে আমরা এখান থেকে আর কি চলে যাই। এই আমরা দেখছি। লাশটা নামানো হলো, ওই ওনার বিছনায় গোশ খসে খসে পড়ে, সেই মানে অবস্থা খুবই খারাপ, দেখে যা নিজেরাই স্থির থাকতে পারলাম না। আপনারা যে দেখেছেন এই পজিশন, এই অবস্থা, একজন মা অবহেলিতভাবে এইভাবে পড়ে মরেছিল। আপনারা বলছেন যে হয়তো সপ্তাহখানেক হবে, এতদিন আগে মরেছিল, কিন্তু আপনারা মা হয়ে এই দেশের জন্য বা সন্তানের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আমরা এরকম সন্তান চাই না। তার সন্তানরা শুনেছি অনেক উচ্চ শিক্ষিত। আমার কাছে মনে হয় তার সন্তানরা শুধু কিছু বড় বড় সার্টিফিকেটে জীবনে অর্জন করেছে, কিন্তু প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষায় তারা শিক্ষিত হতে পারে নাই। এরকম সন্তানের চাইতে পৃথিবীতে সন্তান ছাড়া থাকা ভালো। এটা আমি একজন মা হিসেবে আমি মনে করি এরকম সন্তানের দরকার নেই। হ্যাঁ, কি জানাতে চাচ্ছেন? ওনার যে অবস্থা ছিল, যে পচাগলা অবস্থা, আমি একজন মা হিসেবে কখনোই চাইবো না পৃথিবীর কোনো মায়ের যেন এরকম মৃত্যু না হয়। এরকম মৃত্যু আসলে মানা যায় না। কোনো মায়ের এভাবে মৃত্যু হবে। মা, আল্লাহ পাক মাকে মানে মার পায়ের নিচে জান্নাত রাখছে। সেই মার এভাবে অবহেলায় মৃত্যু, এটা কখনোই কাম্য না। এরকম সন্তানের থাকার চাইতে না থাকাও অনেক ভালো। অবশ্যই এরকমের সন্তান যেন কোনো মারা যেন না পায় এরকমের সন্তান, তার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো। অনেক ভালো। এমন অবস্থা, এমন পজিশন যেন কোনো মাকে যেন কেউ না রাখে, এটাই আমাদের দাবি। আচ্ছা, ইতিমধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় আরেকটা কথা ভাইরাল হয়েছে, তাকে যে আল মাকাজুলে থেকে গোসল করানোর পরে লাশ উদ্ধার করে তার ছেলে, কিন্তু সেখানে পরিচয় দিয়েছে যে সেটা নাকি তার খালা। এই নিউজটা কি আপনারা দেখেছেন? আমরা দেখেছি। এর সম্বন্ধে কি বলতে চাচ্ছেন? এটা ওনার ছেলে। এখানে যে ছেলে ছিল, যে আমাদেরকে সাহায্য করছে কাজে, যে আমাদেরকে বলছে বারবার লাশ নামান গোসল করানোর জন্য। এই ছেলেই বলছে, এই ছেলে যখন লাশ আনছে আমরা ছবি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, উনিই বলছে যে এটা আমার খালা, কিন্তু না, উনি তার ছেলে। উনি তার ছোট ছেলে। উনি তার ছেলে। উনি আমরা শুনছি ওই এলাকায়, ওই মহল্লাতে, যে উনি নাকি বুয়েটে চাকরি করে। বুয়েটের নাকি সে টিচার শুনছি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পরিস্থিতিকে দেখার জন্য এবং আমাদেরকে বলার জন্য। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।